গাইস, তোমরা সবাই কেমন আছো? আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তোমাদের মন খারাপ হলে তোমরা ঠিক কি করো? কেন বললাম? কেননা আমারও খুব মন খারাপ ছিল, কেননা আমি ডাক্তার চেম্বার থেকে বেরিয়ে তো মন খারাপের সময় আমি কি করি, আমি সোজা মলে যাই। মলে গিয়ে নিজেকে একটু ভালো করে রিফ্রেশ করে নিই। তোমরা কে কে আমার সঙ্গে একমত বলো তো? তোমরাও কি আমার মতন এরকমই চিন্তা করো? কেন, মল একটা এমনই জায়গা, ওখানে গেলে মানে এত ভালো লাগে। নানা রকম জোন আছে, যেমন এইটা হচ্ছে বাচ্চাদের জোন। নানা রকম সুন্দর সুন্দর টেডিস, আবার ভালোই লাগছিল। ওখানে গিয়ে সব ভুলে গেছিলাম। অ্যাকচুয়ালি কদিন ধরে নিজের একটা শারীরিক কারণে ভুগছিলাম। তো হঠাৎ করে বিনা নোটিসে সারপ্রাইজ দিয়ে ছেলে এসে বললো, চলো আজকে বিকেলটা সুন্দরভাবে কাটিয়ে আসি। তো যথারীতি ডাক্তার চেম্বারে গেছিলাম। ওখানে দেখার পর তো মনটা এত ভারাক্রান্ত হয়ে গেল, মানে সার্জারি করতেই হবে এরকম টাইপের কিছু একটা কথা বলার পর শুনে সবাই যেমন হয়, মন খারাপ তো হওয়াটা স্বাভাবিক। তাই জন্য আমরা বেরিয়ে গেছিলাম ওখান থেকে সামনেই অ্যাক্রোপলিস মলে। আর কি, মলে গেলে তো ব্যাস ওখানে খাওয়া দাওয়া সব কিছু তো লেগেই থাকে একটার পর একটা। বেশ ঘুরে টুরে ভুলেই গেছিলাম যে অ্যাকচুয়ালি আমার ঠিক এখন মন খারাপ করা উচিত না সব ভুলে থাকা উচিত। কি তাই তো? সেটাই করা উচিত আমার মনে হয়। তা ওখান থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম আর্সেলানে রাত্রে ডিনারটা করতে। তো ওখানে খাবারগুলো তো খুবই ভালো, আলাদা করে বলার কিছু নেই। তো খাওয়া টাওয়া খেয়ে ব্যাস মানে পুরো দমে একটা ফ্রেশ অক্সিজেন নিয়ে বাড়ি ফেরার পালা। আর খাওয়া যতক্ষণ না সার্ভ হচ্ছে ততক্ষণ কিন্তু একটু টুকটাক নিজেকে ভালো রাখা। নিজেকে তো নিজেই ভালো রাখতে হবে না? নিজের জন্য, পরিবারের সবার জন্য। তো সামনেই তো নববর্ষ, তোমরা কি কি প্ল্যান করলে, কি কি শপিং করলে জানিও কিন্তু। বাই।